তোমরা আর কখনো এখানে এসো না, কোনোদিনও না। টাকাগুলো রাখো, চলে যাও এখান থেকে, চলে যাও। কেন জানি না, তোমাদের উপর আমার ভীষণ মায়া পড়ে গেছে। অদ্ভুত একটা টান অনুভব করি তোমাদের জন্য, তাই বলছি কখনো মানুষ ঠকিয়ে টাকা নিও না, কখনো না। তোমরা আমার সন্তান নও, কখনোই নও। মা, মা ডাকটা অনেক বড় বাবা, যাকে তাকে ডাকতে নেই। ওই আকাশে তারা হয়ে যে রয়েছে তাকেই মা বলে ডেকো। লক্ষ্মী সোনা মেয়ে। মাঝে তোর দেখেছিল মিষ্টি কোন স্বপন, সুখে থাক রাখি বন্ধন। পড়বে আমায় মনে, থাকব না আমি যখন মাঝে তোর দেখেছি স্বপন, রাখি বন্ধন, রাখি বন্ধন, রাখি বন্ধন। দাদা, কি? মা তো চলে এলো, তাহলে কি হবে? দাদা, মা বলছে যে মা নয়। মায়ের ভুল ভাঙাতে হবে রে বোন, যেভাবেই হোক মায়ের ভুল ভাঙাতে হবে। মাকে বোঝাতে হবে যে ওই রাখি বন্ধন নকল। কিন্তু টাকাটা দিয়ে কি করবি দাদা? আমি তো তাই ভাবছি। চল না, মাকে তো কখনো আমরা কিছু দিইনি। মাকে একটা শাড়ি কিনে দিই, একটা ব্লাউজ কিনে দিই, তারপর লিপস্টিক কিনে দিই, সাজার জিনিস কিনে দিই, জুতো কিনে দিই। দিবি দাদা? হ্যাঁ বোন, এটা তুই ঠিক বলেছিস। মাকে উপহার দেব, তবে এই টাকায় নয়। এই টাকা আমি রেখে দেব মা বাবার ছবির সামনে। আমাদের নিজেদের উপার্জনের টাকায় মাকে পুজোতে উপহার দেব, আমাদের জীবনের সেরা উপহার দেব, আমাদের মাকে সেরা উপহার। চল। রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, একজন রাখি আর একজন বন্ধন। রাখির ডোরে বাঁধা দুইজন, স্নেহ ভালোবাসায় ভরা এ জীবন, এক রূপকথা লেখা হয়। আশ্চর্য, ওরা কেন আমাকে মা বলছে? মা ডাকটা অনেক বড় বাবা, যাকে তাকে ডাকতে নেই। ওই আকাশে তারা হয়ে যে রয়েছে তাকেই মা বলে ডেকো। রেশমি সুতোয় বাঁধা ভাই বোন, একজন রাখি আর একজন বন্ধন। এখানে খেলা চলছে, অনেক বড় খেলা। বন্ধন, বন্ধন, এই বন্ধন, ডাকছো মা? আশ্চর্য,
ডাকে সাড়া দিল না কেন? বন্ধন, আমি তোমাকে অনেকক্ষণ ধরে ডাকছি, শুনতে পাওনি তুমি? হ্যাঁ শুনতে পেয়েছিলাম, আসলে বোনের সাথে খেলছিলাম তো। রাখি, দেখি এদিকে এসো দেখি। ওরকম করে কি দেখছো? তোমরা তো আমার ছেলে মেয়ে, তাই তো তোমাদেরকে দেখছি। তাই না? তাই তো। খুব মিষ্টি মেয়ে রাখি, খুব মিষ্টি। দেখি দেখি এদিকে এসো দেখি। আচ্ছা রাখি, আমাকে একটা কথা বলো তো, তুমি যেখানে আগে থাকতে সেখানে তোমার সাথে আর কে কে ছিল? ওই তো ফটিক কাকু। আর বন্ধন, তোমার সাথে কে কে ছিল? হঠাৎ এসব প্রশ্ন কেন? ওই ছেলে মেয়ে দুটো মা ডাকলো বলে করে গলে গেলি, আর এখন এদেরকে সন্দেহ করছিস? কি আশ্চর্য, সন্দেহ করবো কেন? বৌদি, আমি শুধু একটা জিনিসই ভাবছি যে ওই ছেলে মেয়ে দুটো আমাকে মা বলে ডাকছে কেন? কেন? ভেরি সিম্পল, ওটা একটা ফাঁদ, এটাও বুঝতে পারছিস না? ওরা একটা ফাঁদ পেতেছিল, তাতে ওরা সফল হয়েছে। তার কারণ তুই এখন তোর নিজের সন্তানদের, ওই সরল ছোট ছোট দুটো শিশুকে সন্দেহ করছিস, ওদেরকে প্রশ্ন করছিস। আমার কোনো সন্তান নেই। তোর সন্তান আছে, ওই রাখি তোর সন্তান, এই বন্ধন তোর সন্তান। ওদের জেঠিমা, আই মিন তোর যা, ওদেরকে আইডেন্টিফাই করেছে। উনি বলেছেন ওরা তোর ছেলে মেয়ে, সুতরাং ওরা তোর ছেলে মেয়ে। ওই রাখি আর ওই বন্ধন তোর সন্তান। বল ওরা আমার সন্তান, বল। হ্যাঁ, রাখি সন্তান আমার, বন্ধন সন্তান আমার, বলছি তো আমার সন্তান। কিন্তু এই এই বন্ধন, তোমার বাবার নাম কি? বাবার নাম? হ্যাঁ, বাবার নাম হচ্ছে কুমার চ্যাটার্জি। কুমার চ্যাটার্জি কি? বলো কুমারেশ চ্যাটার্জি। নিজের বাবার নামটা তো ঠিক মতো বলতে শেখো। আর শোন, তুই ওদেরকে আর কোনো প্রশ্ন করবি না এখন। এই বাকিটা কোর্টের ওপর ছেড়ে দে, যা প্রশ্ন করার কোর্টে করবে। চল, তোমরা আমার সাথে ভেতরে চলে এসো, চল। তুমি সেই দাদের দেশ থেকে চলে এসছো না আমাদের জন্য? বলো না মা। খুব মিষ্টি মেয়েটা, খুব মিষ্টি মেয়েটা। কত সুন্দর করে মা বলে ডাকে। ওর ওই মা ডাকের মধ্যে কি তীব্র আরতি রয়েছে। ওরকম একটা নিষ্পাপ শিশু, সে কি মানুষ ঠকাতে পারে? পারে কখনো? কে? তুই যে ভাবছিস তাই। আজকাল সবাই মানুষ ঠকায়, এমনকি শিশুরাও। কিন্তু দাদা, শিশুরা তো দেবতার মতো হয়, তারা কি করে মানুষ ঠকাবে? আমরা শিশুদেরকে নানা খারাপ কাজে ব্যবহার করি, আর আগে সেটা বন্ধ করা দরকার। ঠিক তাই, আর সেটা বন্ধ করার জন্যই তো কোর্টে কেসটা করেছি, যাতে রাখি বন্ধন কোনোদিন খারাপ কাজ না করতে পারে, ওরা বাড়ি ফিরতে পারে, ওরা স্কুলে যেতে পারে, ওদের ওদের ভবিষ্যৎটা ঠিক হতে পারে। আর যাতে আগামী প্রজন্ম আমাদের দিকে আঙুল তুলে কোনোদিন কখনো না বলতে পারে যে তোমরা আমাদের জন্য কি করেছো। হ্যাঁ, ওই ফ্রড জালিয়াত বস্তির ছেলেমেয়েগুলোকে ভুলে যা। ওরা নানা অছিলায় এখানে এসে হানা দিচ্ছে, জাস্ট ভুলে যা। আর এই কথাটা মাথায় বসিয়ে নে।